আসসালামাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছি আমাদের ডিম ড্রাগন অ্যাকো ফার্মে। আজকে 30 তারিখ মে মাসের 2025 সাল। এই দেখুন, আজকে কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, গত রাত্রে বৃষ্টি হয়েছে সারা রাত, আবার দিনেও আজকে বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে একটু বৃষ্টি কম। তো আমি এই যে দেখুন রেনকোট পরে, মোটামুটি রেনকোট পরে, শ্রমিক নাই তো রেনকোট পরে কাজ করতেছি। কি কাজ করতেছি? এই যে ফুলের যে অবশিষ্ট অংশ রয়ে গেছে, এগুলো এখন অপারেশন করা খুবই সহজ হচ্ছে আমাদের। যদিও এর আগে অপারেশন করে দিয়েছিলাম, কিন্তু আমাদের এই বড় বাগানটাতে এই উত্তর ব্লকটাকে অপারেশন করা হয়েছিল না, ওইটাই করতেছি। তো বৃষ্টির মধ্যেই করতেছি, যদিও এই মুহূর্তে বৃষ্টিটা নেই, বৃষ্টি যাচ্ছে আসছে, তো শ্রমিক নেই, তারপরে কাজ করতেছি। আসলে কৃষিকাজে সফলতা কিন্তু এইভাবে আসে যে আপনি আবহাওয়া একটু বিরূপ বলে কাজ যদি বন্ধ করে দেন, সেটা রোদ হোক আর বেশি বৃষ্টি হোক, আপনি কাজ করা যদি টোটালি অফ রাখেন এবং বৃষ্টি বা খরার পরপর যে জরুরি কাজগুলো আছে সেগুলো যদি দ্রুত না করেন, তাহলে কৃষি থেকে কিন্তু আসলে ভালো ফলাফল বা ভালো ফিডব্যাক কিন্তু আসলে কখনো পাওয়া সম্ভব না। একটা কৃষককে আসলে ভালো ফলাফল দেখাতে হলে, ভালো ফলন নিতে হলে, কৃষিকে লাভজনক করতে হলে, বাণিজ্যিকরণ করতে হলে কৃষককে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। যে উদ্যোক্তা, তার বেশি পরিশ্রম করতে হবে। শ্রমিক তো সে দায় সারা বা কাজ করবে, অর্থাৎ শ্রমিক সে তার মূল্য অনুযায়ী সে কিন্তু কাজ করবে। আর যে উদ্যোক্তা, যে কৃষক, সে কিন্তু আনলিমিটেড কাজ করতে পারে, আনলিমিটেড কাজ করেও। এবং তার সাথে বড় কথা হচ্ছে আনলিমিটেড কাজ আসলে করতে হয়। যদি আপনি আনলিমিটেড কাজ করতে না পারেন, তাহলে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন না, আপনি ভালো উদ্যোক্তা হতে পারবেন না। আপনি রোদের কথা বলে আপনি কাজ করবেন না, বাগানে থাকবেন না, দেখভাল করবেন না, হবে না কিন্তু। আবার বৃষ্টি হচ্ছে তা না সমস্ত কাজ বন্ধ, এটাও হবে না। এমন কিছু কাজ আছে যে বৃষ্টির মধ্যেও কিন্তু করতে হয়, এবং আমি কিন্তু করি। আজকে শ্রমিক নাই, তারপরে আমি কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে রেনকোট পরে আমি সকাল থেকে কাজে আছি। সকালে খাওয়া দাওয়া পর্যন্ত শুধু ছিলাম না, সকালে খাওয়া দাওয়ার পর থেকেই মাঠে যোগ দিয়ে যে চলছে। এখন জুম্মার নামাজ আজান হচ্ছে, তো নামাজ পড়ে আবার ইনশাল্লাহ এসে শুরু করব, বৃষ্টি হোক বা না হোক। যেহেতু রেনকোট আছে, বৃষ্টি হলেও এইভাবে এই কাজগুলো আমরা করে শেষ করব। তো আসলে সফলতার যে গল্প, সেখানে আমরা শুধু সফলতার দিকগুলোই বিবেচনা করি এবং বাহবা দেই বা দেখে আনন্দ পাই, ভালো লাগে। কিন্তু এই সফলতার পিছনে আসলে অনেক কষ্টের গল্প থাকে, অনেক ত্যাগের গল্প থাকে, অনেক বঞ্চনা, অনেক তিতিক্ষা, অনেক ধৈর্য, অনেক কিছুর গল্প থাকে। এই গল্পগুলো আসলে কিন্তু যারা বাইরে থেকে দেখে, তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারে না, বোঝে না। তারা শুধু সফলতাই দেখে, যে এই কাজটা করছে সে সফল, অনেক ভালো করছে, এই করছে, ভালো করো, আরও করো। কিন্তু কিভাবে ভালো করলো, আবার যারা ব্যর্থ হয় কেন ব্যর্থ হয় সেটাও কিন্তু দেখে না। তো ব্যর্থ হওয়ার পিছনেও এইটা কারণ, সফল হওয়ার পিছনেও এইটা কারণ। আপনি যত বেশি সেন্সিটিভ হবেন, আপনি যত বেশি আপনার খামার, আপনার কাজকে আপনি সময় দিবেন, ভালোবাসবেন, ভালোবেসে করবেন, রোদ খরা বৃষ্টি সব কিছু অপেক্ষা করে করবেন, তখনই কিন্তু আপনি আসলে সফলতা পাবেন। আর এইভাবে না করতে পারলেই কিন্তু আসলে ব্যর্থতা চলে আসে বা সফল হওয়া যায় না। তো দর্শক, অনেক কথাই বললাম, তো ভিডিওতে আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এখন মূল কাজ আমি যেটা করতেছি, আমরা এই নাবিক মানে এগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর গতকাল আমরা শ্রমিক ছিল অল্প টাইম, 12টা পর্যন্ত ছিল। আমরা খুব শর্ট টাইমে ওই ব্লকটা আমরা এটা পরিষ্কার করে, নাবিটা পরিষ্কার করে দেওয়ার পরে, অর্থাৎ ফুলের অবশিষ্ট অংশ পরিষ্কার করে দেওয়ার পরে আমরা ছত্রাকনাশক দিয়েছিলাম এবং লেদা পোকা দমন দিয়েছিলাম, 10 EC দিয়েছিলাম, দিয়ে আমরা গাছে স্প্রে করে দিয়েছিলাম। এরপরে আমরা গুঁড়া পছন্দ স্প্রে দিয়েছিলাম। কারণ গুঁড়ায়, দেখুন আমি এর আগে একটি ভিডিওতে বলেছি যে আমরা জৈব সার দিচ্ছি। যারা জৈব সার দিচ্ছেন, এখন বেশি বৃষ্টি হচ্ছে, গুঁড়ায় কিন্তু পছন্দ ধরবে। এই জন্য অবশ্যই আপনারা ভালো মানের ছত্রাকনাশক গুঁড়ায় স্প্রে করবেন। এখন 2-3 দিন পরই, যে কয়দিন বৃষ্টি থাকে এর মধ্যে। আমরা গতকাল করেছি, আমরা আবার আগামীকালকে পরশু দিন আবার কিন্তু গুঁড়ায় স্প্রেটা করব। তো যাকে এই কাজগুলো করবেন, তো আবহাওয়া ফর্সা হয়ে গেলে আবার ছত্রাকনাশক দেবো, আপনারা দিবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। না হলে কিন্তু আপনার ফলে স্পট পড়তে পারে, ছত্রাক অ্যাটাক হতে পারে, গাছে ছত্রাক অ্যাটাক হতে পারে, এবং গোড়ায়ও ছত্রাক স্প্রে করবেন, না হলে গোড়া পছন্দ কিন্তু ধরতে পারে।
তো ধন্যবাদ। ফল এই যে আগাম ধরনের এই ফলগুলো পরিপক্ক হচ্ছে, আমরা আস্তে আস্তে হারভেস্ট করতেছি। বাজার মূল্য এখন মোটামুটি ভালো আছে, কারণ এই ফলগুলো কম তুলনামূলক, আমার এই বাগানেও কম, আমাদের রেড ভেলভেট বাগানে মোটামুটি ভালো আছে। দর্শক দোয়া রাখবেন আমাদের বাগানগুলোর জন্য, আমার জন্য, আমাদের প্রজেক্টগুলো নিয়ে যেন এগিয়ে যেতে পারি, দেশ ও দেশের জন্য কিছু যেন করতে পারি, যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই পথে যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়, আপনাদেরকে সঙ্গে নিয়ে। যাদের ন্যূনতম ভালো লাগে আমার এই চ্যানেলটি, অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।